1892 সাল। নদিয়ার একদম ভিতরে গভীর জঙ্গলের মধ্যে ছিল এক বিশাল বাগান বাড়ি, নাম শিবনাথ ভিলা। বিশাল সম্পত্তি, জমিদারি ঐশ্বর্য, আর তার সঙ্গে জড়িয়ে থাকা ভয়ঙ্কর এক ইতিহাস। লোককথা ছিল এই বাড়ির শেষ অধিবাসী শিবনাথ রায় নিজে তন্ত্র সাধনা করতেন। রাতভর মন্ত্রপাঠ, আর কখনো কখনো শোনা যেত মানুষের আতঙ্কে ভরা আর্তনাদ। এক ভয়াবহ রাতে হঠাৎ করেই পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না কিভাবে, শুধু জানা যায় সেই রাতের পর থেকেই বাগান বাড়িটা অভিশপ্ত হয়ে পড়ে। স্থানীয় লোকেরা বলতো সন্ধ্যা নামার পর ওদিকে পা দিলেই নাকি কেউ আর ফিরে আসে না। প্রায় 135 বছর পর আধুনিক যুগ। 4 জন তরুণ, সোহেল, তন্ময়, মৃণাল আর দীপ্তি, শহর থেকে অ্যাডভেঞ্চারের নেশায় এসেছিল এই জায়গায়। তারা ঠিক করে গল্পগুজব নয়, নিজের চোখে দেখবে এবং সত্যিটা বিশ্বাস করবে। তারা রওনা দিল শিবনাথ ভিলার উদ্দেশ্যে। সন্ধ্যা নামার আগেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িটা যেন সময়ের হাত ধরে থেমে আছে। ভাঙাচোরা ছাদ, ছোপ ছোপ লালচে দাগ দেওয়ালে, বড় বড় পুরনো ছবির ফ্রেম, যেগুলো থেকে ধূসর চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে সরাসরি। প্রথমেই অদ্ভুত ব্যাপারটা ঘটল। দরজাটা ঠেলে খোলার পর স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মৃদু ঝড় বাইরে ছিল, কিন্তু বাড়ির ভেতর বাতাস থেমে গিয়েছিল। তারা চলতে লাগলো মোবাইল আর মোমবাতির টর্চ আলো জেলে। হঠাৎ মৃণাল দেখতে পেল দেওয়ালে একটা মূল্যায়ন ছায়া, অথচ ওদের পেছনে পেছনে চলছে। দীপ্তি গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস স্পর্শ টের পেল। রাত তখন প্রায় 12টা। বাড়ির সবচেয়ে পুরনো ঘরটার ঢুকতেই তারা আবিষ্কার করলো মাটিতে আঁকা একটা বিশাল তান্ত্রিক মন্ত্রযজ্ঞের চিহ্ন, রক্তের দাগে আঁকা, আর তার মাঝখানে একটা পুরনো লাল কাপড়ে মোড়া কিছু বস্তু রাখা। কৌতূহলে তন্ময় কাপড়টা সরাতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা হাড়ের নরম ঠান্ডা হাত। এক মুহূর্তের মধ্যেই বাতাস ঘন হয়ে এলো। চারপাশের অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠেছে। দেওয়ালের প্রতিটি ছবির চোখ হঠাৎ জীবন্ত হয়ে তাকাতে লাগলো তাদের দিকে। জানলার কাচের উপারে অসংখ্য হাত কড়া নাড়তে লাগলো, যেন বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছে। তখনই এক বিকট মেয়েলি কান্নার শব্দ গোটা বাড়িটা কাঁপিয়ে তুলল। মেঝেতে পেঁচিয়ে পেঁচিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটা বিকৃত চেহারার মেয়ে, ফাঁকা চোখ, ছেঁড়া শাড়ি, আর মুখে বিকট হাসি। তার হাতের নখগুলো অসম্ভব লম্বা, আর শরীর থেকে বের হচ্ছিল পচা দুর্গন্ধ। সে এগিয়ে আসছিল দীপ্তির দিকে। দীপ্তি দৌড়াতে চেষ্টা করলেও পা যেন জমে গেছে। হঠাৎ মেয়েটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। সোহেল চিৎকার করে ছুটে এলো, কিন্তু মেয়েটা তার দিকে ঘুরে তাকাতেই সে ভয়ে পাথর হয়ে গেল। তার চোখের সামনে নিজের মৃত্যুর দৃশ্য দেখতে লাগলো। মৃণাল মোবাইলের টর্চ জ্বালিয়ে পড়ে থাকা একটা পুরনো বই হাতে উঠিয়ে নিল এবং সেই বইটা পড়তে শুরু করলো। ও কালিকায় নমঃ। সাথে সাথে বাড়ি কাঁপতে লাগলো, দেওয়াল ফাটতে লাগলো, ছায়ামূর্তিগুলো চিৎকার করতে করতে মিলিয়ে যেতে লাগলো। অবশেষে কোনো রকমে ওরা বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাঁচল কি? যখন তারা গাড়িতে উঠল, পেছনের সিটে বসেছিল সেই বিকৃত চেহারার মেয়েটা, ঠোঁটে এক বিকট হাসি।